ফের আক্রান্ত পুলিশ। ভাঙড়ের পোলেরহাটে জমি বিবাদ মেটাতে গিয়ে মার খেলেন এক পুলিশ কর্মী। ধাক্কা মারার পাশাপাশি পোলেরহাট থানার ওই কনস্টেবলকে কিল ঘুষিও মারা হয়। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সেই ভিডিও। পুলিশের গাড়িতে অভিযুক্তরা উঠতেই ওই গাড়ি ঘিরে শুরু হয় হুমকি। ঘটনার সূত্রপাত শুক্রবার। পোলেরহাটের নাটাপুকুরে জমি বিবাদকে কেন্দ্র করে দুই পরিবার বচসায় জড়ায়। ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্যে তৃণমূল আইএসএফ দ্বন্দ্ব। স্থানীয় এক পরিবারের বাড়ির সামনে থাকা সরকারি রাস্তার ইট তুলে অন্যত্র সেই ইট কাজে লাগানোর অভিযোগ। প্রতিবাদ জানাতেই চড়াও হয় অভিযুক্তরা। সরকারিভাবে এই রাস্তায় ইট ফেলা, সরকারি রাস্তা 20 বছর ধরেই রাস্তা আছে, কিন্তু এখন ইটগুলো তুলে দেওয়া হচ্ছে। এইভাবে বলপূর্বক একজন বিধবার উপরে, এখানে তার পরিবারে কেউ থাকে না, তারপরেও এরকম অত্যাচার দীর্ঘদিন ধরেই চলে আসছে। রাস্তা নিয়ে ঝামেলা, পুরো জায়গা নিয়ে সব সময়। তার মানে পাশের যে পরিবার রয়েছে তাদের দিকে আমাদের জায়গা ঠেলে দিয়েছে, যেন ওদের সঙ্গে ওরা ঝগড়া করুক। আমরা ঝগড়া করিনি, আমরা ঝগড়া যাইনি, ঝগড়া করতে চাইনি। ওরা আমাদের বাড়ি এসে আমাদের ধরে মারতেছে সব। আবার ওদের ঠেকাতে গিয়ে আমাদের মেরে রাখিনি, সব ছিঁড়ে। আচ্ছা, আপনাদের কজনকে মারধর করেছে? আমাদের 3-4 জন। আমার শাশুড়ি বয়স্ক মানুষ, ওরা এরকম গেঞ্জি ধরে আমি শুধু ঢাকাতে গিয়েছি। একদিন আমার একটা মাথায় মেরে চুল ধরতে এনেছে, আমার ফেমতে রাখিনি। আঙুলি ধরে কামড়ে লেছে, তারপরে খামচে লেছে। শনিবার চরমে পৌঁছয় দুপক্ষের বচসা। হাতাহাতি ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে দুই পরিবারের মহিলারা। বিবাদ মেটাতে গিয়ে আক্রান্ত এলাকার বহু বাসিন্দা। খবর পেয়ে ঘটনাস্থলে পোলেরহাট থানার পুলিশ পৌঁছে দুজনকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপরই গোটা এলাকার রণক্ষেত্রে চেহারা নেয়। বিবাদ মেটাতে গিয়ে আক্রান্ত এলাকার বুথ সভাপতি। সরকারি রাস্তার ইট আত্মসাৎ করছিল, সেই জন্য ওখানে গিয়েছিলেন কাশ্মীর থানার একজন সার্জেন্ট। নিজেরা নিজেদের সেই ইটগুলো ঘরের কাজে ব্যবহার করছিল। তো সেইখানে আমরা নেতৃত্ব প্রতিবাদ করি এবং ওই পার্শ্ববর্তী যারা ওখানে বসবাস করেন তারাও প্রতিবাদ করেছেন। ওরা আইএসএফের সঙ্গে যুক্ত। উনি যেই বেরিয়ে এলেন, পাশের বাড়ি যাদের সঙ্গে এই বিবাদটা ছিল তাদের উপর প্রচণ্ডভাবে আক্রমণ করে, এবং সেখানে আমি উপস্থিত ছিলাম, আমাদের নেতৃত্ব সবাই ছিল। আমাকেও এইভাবে আমার টি শার্টটা ছিঁড়ে দেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে অভিযুক্তরা আইএসএফ সমর্থক। যদিও অন্যায় করলে পুলিশ ব্যবস্থা নেবে, কোনো রেয়াত নয়, সাফ জানিয়েছেন ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক। কোনো আইএসএফ হোক আর তৃণমূল হোক, বিজেপি হোক, যেই হোক না কেন, কেউ যদি অন্যায় করে তার বিরুদ্ধে পুলিশ সরাসরি ব্যবস্থা নেবে। এক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নয়। দিন কয়েক আগে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য রুখতে অভিযানে গিয়ে আক্রান্ত পুলিশ। অন্যদিকে উত্তর 24 পরগনার হাবড়ায় দোলের দিন বেআইনি মদ বিক্রি বন্ধ করতে গিয়ে মদ্যপায়ীদের হাতে আক্রান্ত হতে হয় দুই পুলিশ কর্মীকে। কিন্তু বারবার কেন আক্রান্ত উর্দিধারীরা? ঘটনা নক্কারজনক। তবে রাজ্য পুলিশের ভাবমূর্তির দিকে প্রশ্ন ছুড়েছেন রাজ্যের প্রাক্তন পুলিশ কর্তা। যারা আজকে আক্রান্ত হচ্ছে তাদের যারা পারফরমেন্স, যে জনসাধারণ নিরাপত্তা দেওয়া, সেবা প্রতি মানসিকতা নিয়ে তাদের পাশে দাঁড়ানো, সেটা থেকে আজকে 1 কোটি মাইল দূরে সরে গেছে। এবং তার জন্যই হচ্ছে মানুষের এত বিক্ষোভ, এত ক্ষোভ। কিন্তু সাইমালটেনিয়াসলি অনেক পুলিশ অফিসার তো ভালো কাজ করছে, কই তারা তো আক্রান্ত হচ্ছে না। এর মধ্যে এর জন্য এক সংখ্যক কিন্তু হাই অফিসিয়ালরা আজকে কিন্তু দায়ী। ব্রিটিশ আমলের পুলিশদের কিন্তু আক্রান্ত হতে হয়েছিল। কিন্তু এইরকম নক্কারজনক যেভাবে নাকি আজকে পুলিশকে দিনের পর দিন একটা আইসিকে কলার ধরে টানা, মারা, চাকু মারা, এগুলো কিন্তু সেই সময় ছিল না। দিস ইজ দ্য হাই টাইম যে পুলিশের ভাবমূর্তি ফেরাবার জন্য আজকে সংশ্লিষ্ট অফিসার ইনচার্জ অফ পুলিশ স্টেশন তাদের কিন্তু একটা দায়িত্ববোধ আছে। দলের দয়া দাক্ষিণ্য না পেলে আক্রান্ত হতে হবে পুলিশকে, তোপ কংগ্রেস নেতার। বাংলায় পুলিশের কিছু করার ক্ষমতা তো দিদি কেড়ে নিয়েছে না। পুলিশের দাঁত নোখ এই বাংলার মুখ্যমন্ত্রী ভেঙে দিয়েছে। তো এখন পুলিশকেও মার খেতে হবে পাবলিকের মতো। দিদির দলের দয়াতে পুলিশ চাকরি করবে, কখন যদি দয়া দাক্ষিণ্য না পায় তখন মার খেতে হবে। অপরাধ রুখতে গিয়ে বারবার আক্রান্ত উর্দি। কোথাও কি অপরাধের সঠিক বিচার না পেয়ে পুলিশের ওপর আস্থা হারানোর ফলস্বরূপ এমন ঘটনা ঘটাচ্ছে আমজনতা? তবে রক্ষকরাই যদি আক্রান্ত হয় তবে রক্ষা করবে কে? তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।